দিতি তখন বিবাহিত। যে ও যেভাবে আমাকে ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিদানে আমি যদি তাকে ভালো না বাসি, তাহলে মানুষ নাম দেওয়া আমাকে যাবে না। আমি মানুষ হিসাবে আমি পরিগণিত হতে পারবো না। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও দিতির সংসার কেন ভেঙেছিল? কেন ইলিয়াস কাঞ্চন বাসর রাতে তালাক দিয়েছিল দিতিকে? সিনেমা জগতে ইলিয়াস কাঞ্চন ও দিতির জুটি ছিল এক রোমান্টিক ও ভালোবাসা পূর্ণ জুটি। তবে বাস্তব জীবনে ভালোবাসা ছিল তাদের জীবনে বড্ড অভাব। দুজনেই দ্বিতীয় বিয়ে করলেও সেই সংসার টিকে ছিল অল্প কয়েকদিন। যে অসুখ ভোগে মারা যান দিতি, তার মৃত্যুর ঠিক 9 বছর পর একই রোগে আক্রান্ত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। প্রথম স্ত্রী মারা যাওয়ার প্রায় 8 বছর পর বিয়ে করে দিতির ঘরে ছিল 2টি সন্তান। অন্যদিকে ইলিয়াস কাঞ্চনের ঘরেও ছিল 2টি সন্তান। বাংলা সিনেমার তখন হিট জুটি ইলিয়াস কাঞ্চন ও দিতির জুটি। দুজনে মিলে সিদ্ধান্ত নেন বিয়ে করার। 2001 সালে বিয়ে করার পর থেকে তাদের মাঝে দাম্পত্য কলহ তৈরি হয়। মিডিয়া থেকে যতটুকু জানা যায়, কলহের মূল কেন্দ্রবিন্দু ছিল সন্তানদেরকে নিয়ে। তিক্ততা চরম মাত্রায় পৌঁছালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দুইজনেই এবং খুব দ্রুত তাদের ডিভোর্সও হয়ে যায়। যদিও এই বিষয়টি অনেকদিন পর্যন্ত গোপন করে রেখেছিল তারা দুইজনেই। অনেকে বলে থাকেন এই ডিভোর্সের পর নিজেকে আরো গুটিয়ে নেন দিতি। 2015 সালে মাঝামাঝি সময় ধরা পড়েন তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। এরপর ভারতে মাদ্রাজে তার চিকিৎসা শুরু হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে পরের বছর 20 মার্চ মারা যান ঢাকাতে। প্রকৃতি নাকি কোনো কিছুই নিজের মধ্যে রাখে না, ফিরিয়ে দেন সুদে আসলে। দিতি মারা যাওয়ার 9 বছর পর ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ায় অনেকে এটাকে বলছেন প্রকৃতির প্রতিশোধ। তবে কাঞ্চনের জীবন দশায় তার সঙ্গে অন্যায় করেছে এমন কোনো অভিযোগ ছিল না দিতির। ভেতরে ভেতরে তিনি কোনো অভিযোগ পুষে রেখেছিলেন কিনা তা শুধু তিনিই জানতেন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থা রয়েছে ইলিয়াস কাঞ্চন। লন্ডনে একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে তার। পুরোপুরি টিউমার নির্মূল করা সম্ভব হয়নি। এখন চলছে তার কেমো ও রেডিওথেরাপি। এখন শুধু সৃষ্টিকর্তাই জানে ভবিষ্যতে ইলিয়াস কাঞ্চন কপালে কি আছে। তো ভিউয়ার্স, পুরো ঘটনাটি শুনে ইলিয়াস কাঞ্চনের প্রতি আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না।